শুভেন্দুবাবুর সঙ্গে আমাদের সম্পর্ক পারিবারিক নয়, আত্মিক সম্পর্ক। 2003 সাল থেকে অধিকারী পরিবারের সঙ্গে আমাদের আত্মীয় সম্পর্ক। আমাদের মধ্যে পথ চলতে গিয়ে কোথাও মনের ক্ষোভ, দুঃখ, অভিমান হয়েছিল। সে কারণে শুভেন্দুবাবু আমার বাড়িতে এসেছিলেন। আমরা কেন অভিমান করেছি, দুঃখ করেছি, দীর্ঘ সময় কথা বলে উনি আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন। আমরা তো ওনাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আমাদের দুঃখ, অভিমান, ক্ষোভ উনি শুনে আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেছেন। আমরাও আশ্বস্ত করেছি যে আপনার বাইরে আমরা কোথাও যাচ্ছি না, যাব না, ওনার সঙ্গে থাকছি। 2003 সাল থেকে আগামী দিনগুলোতে ওনার সঙ্গে পথ চলব। 29 তারিখে আপনারা দল ছাড়ার ঘোষণা করেছিলেন প্রেস মিট করে, তারপর শুভেন্দুবাবু এলেন। আজকে সিদ্ধান্ত কি গ্রহণ করলেন? আজকের আমরা সিদ্ধান্ত নতুন করে আমাদের কিছু নেই। আমরা দলের থেকে অভিমান করে, ক্ষোভ করে বসে গেছিলাম। শুভেন্দুবাবু শোনার পরে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন। দেওয়ার পরে আমরাও প্রতিশ্রুতি শুভেন্দুবাবুকে দিয়েছি যে আপনাকে ছেড়ে তো বাইরে থাকার কোনো জায়গা নেই। কখনো কখনো অভিভাবকের উপরে অভিমান করে, ক্ষোভ করে, দুঃখ করে কেউ না কেউ কোথাও বসে থাকে অভিমান করে। সেই জায়গাটা আমাদের হয়েছিল। আমরা সেইভাবে অভিমান করেছিলাম, ক্ষোভ করেছিলাম, দুঃখ করেছিলাম। শুভেন্দুবাবু এসে আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলে গেছেন, বুঝিয়েছেন। আমরাও শুভেন্দুবাবুর সঙ্গে আগামী দিনে পথ চলার প্রতিশ্রুতি এবং আগামী দিনে থাকারও অঙ্গীকার করেছি। আমরা 2003 সাল থেকে ওনার সঙ্গে পথ চলার লোক। ওনাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের আত্মীয় সম্পর্ক, অতীত সম্পর্ক, নিবিড় সম্পর্ক। তাহলে এই মুহূর্তে দল ছাড়ার কোনো প্রশ্ন নেই? দল ছাড়ার কোনো প্রশ্ন নেই। আমরা দলে আছি। অভিমান হয়েছিল, ক্ষোভ হয়েছিল, দুঃখ হয়েছিল। আপনার নামটা? অশোক করণ। প্রেস মিট করে দল ছাড়ছেন বলে ঘোষণা করলেন, তারপর আজকে শুভেন্দুবাবু এলেন, আপনাদের সঙ্গে কথা বললেন, কি কথা বলেন? দেখুন, শুভেন্দুবাবু এসেছিলেন বা উনি এর আগেও এসেছেন, আমাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। কিন্তু 29 তারিখে যে প্রেস মিট করেছিলাম, পঞ্চায়েতের কিছু কাজকর্ম, কিছু নেতৃত্বের আচরণ আমাদের কাছে কষ্টকর মনে হয়েছিল। আর সে জায়গায় আমরা বিভিন্ন স্তরে জানিয়েও ছিলাম, বিশেষ করে শুভেন্দুবাবু অভিভাবক। তা উনি গোটা রাজ্য ওনাকে দেখতে হয়, তা আমরা জানিয়েছিলাম। আমাদের ধারণা ছিল বোধহয় উনি জানা সত্ত্বেও ব্যাপারগুলোকে এড়িয়ে গেছেন। তা উনি আমাদের সঙ্গে আলোচনা চেয়েছিলেন। তা আমাদের নেতৃত্ব অশোকবাবুর বাড়িতে উনি আসেন বিগত দিনে। তা উনি বললেন যে আমি ওই দিন যাব। তা আমরা যারা ছেলে ছিলাম, প্লাস আমাদের যারা গ্রাম পঞ্চায়েতের সদস্য কর্মকর্তারা, তারাও ছিলেন। তা সেখানে বিস্তৃত আলোচনা হলো এবং ভুল বুঝাবুঝির একটা জায়গায় সমাধান হলো বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। এবং সেদিন যে প্রেস মিট করেছিলাম, একটাই কথা বলেছিলাম যে আমরা দলের প্রতি খুব দল ছাড়ছি, কিন্তু অন্য কোথাও যাবো কিনা আমরা সিদ্ধান্ত নেই। তো আমরা সেই জায়গায় যদি শুভেন্দুবাবুর কাছ থেকে, যে দেখুন রাজনৈতিক অভিভাবক বলতে শুভেন্দুবাবু, তো সেদিনও বলেছিলাম, আজকেরও বলছি, আশা করছি আগামী দিনে সঠিকভাবে পথ চলতে পারবো। বিজেপিতেই থাকছেন এখন তো সেরকম আমাদের ধারণা, এবং আরো সার্বিক আলোচনা হবে। তবে ব্যক্তিগতভাবে শুভেন্দুবাবুর সঙ্গ ছাড়া কোনো প্রশ্নই থাকছে না। এর মধ্যে কি তৃণমূল কংগ্রেস যোগাযোগ করছিল? না, দেখুন নেতৃত্ব বিধায় আমরা রাজনীতি করি, আর বিগত দিনেও তৃণমূল কংগ্রেস করেছি। ওনারাও এসেছিলেন, কথাবার্তা হয়েছে, কিন্তু ওনারাও যে সেরকম ভাবে বলেছেন তা নয়। সৌজন্য এবং নন্দীগ্রামের রাজনৈতিক পরিস্থিতির সুস্থতার জন্য আমরাও ওনাদেরকে আহ্বান করেছি। ওনারাও আমাদেরকে বলেছেন আসুন সবাই হাতে হাত মিলিয়ে যে যেই প্ল্যাটফর্মে থাকি না কেন নন্দীগ্রামের একটা সার্বিক স্থিতাবস্থাটা ফিরিয়ে আনি। কিন্তু রাজনৈতিক দল পরিবর্তনের সম্পর্কে খুব বেশি কোনো আলোচনা হয়নি। আপনার নাম? আমার নাম দেবাশিস দাস। আমি নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ। গোকুলনগরে বিজেপি দল ছেড়ে যাওয়ার 2 নেতার কাছে শুভেন্দু অধিকারী আসছেন। এটা একেবারেই বিজেপির আভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য রাখার অবকাশ নেই। কিন্তু গত 18 দিনে শুভেন্দু অধিকারী 11 বার নন্দীগ্রামে এসছেন এবং অতৃপ্ত আত্মার মতো নন্দীগ্রামে ঘুরে বেরিয়েছেন। সুতরাং নন্দীগ্রাম যে ওনার কপালে চিন্তার ভাঁজ ফেলতে পেরেছে, এটাই কিন্তু স্পষ্ট। আর এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস চিন্তিতও নয়, বিচলিতও নয়, আর ভাবিতও নয়। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক,
তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি।